জোহর যেরকম পড়ে, মাগরিব যেরকম পড়ে, নবীজি আমার বললেন ঠিক সেই রকমই যে সমস্ত মানুষেরা আসর এবং ফজরের নামাজের হেফাজত করে, নবীজি আমার বললেন লাইয়ালে জান্নার, ওই সমস্ত মানুষগুলো জীবনেও জাহান্নামে যাবে না। হযরত উমারা ইবনে রুয়াইবা থেকে একটি হাদিস রয়েছে, নবীজি আমার বলছেন লাইয়াল জান্নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। নবী আমার বললেন, ওরে আমার উম্মতিরা শোনো, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আসর এবং ফজরের নামাজ পড়ে। জি, আসর এবং ফজরের নামাজ পড়ে। এই হাদিসটা মানে এটা নয় যে শুধু আসর আর ফজরের নামাজ পড়লাম আর বাদ বাকি ছেড়ে দিলাম। এই হাদিসের অনুবাদ এরকম নয়। কিরকম অনুবাদ হবে? জোহর যেরকম পড়ে, মাগরিব যেরকম পড়ে, নবীজি আমার বললেন ঠিক সেই রকমই যে সমস্ত মানুষেরা আসর এবং ফজরের নামাজের হেফাজত করে, নবীজি আমার বললেন লাইয়ালে জান্নার, ওই সমস্ত মানুষগুলো জীবনেও জাহান্নামে যাবে না। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কি হাদিস? নবী বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা আসর এবং ফজরের নামাজের হেফাজত করলো, ওই লোকগুলো জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে। কিসের নামাজের হেফাজত? আসর এবং ফজরের। জোহর তো পড়বে, মাগরিব তো পড়বে, এশার তো পড়বে, ঠিক সেই রকমই আসর এবং ফজরের নামাজ যে সমস্ত মানুষেরা আদায় করবে, নবীজি বললেন এই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে। আমাদের সমাজে কি হয় কথা বলেন দেখি? আমাদের গ্রামের কথা বলছি, মোটামুটি 2011-12 সালের কথা, যখন আমি পড়ছিলাম, তো আমাদের গ্রামে মাদ্রাসা ছিল না। তো দুর্ভাগ্যজনক ব্যাপার যে ফজরে আর এশারে আজান হতো না। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজান হতো না। এবার গ্রামের সমাজের লোক বসে একটা ফয়সালা করলো যে মসজিদে তো আজান হয় না, নামাজ পড়ার লোক নাই, যেটি লোক আসছে ওরা তো পরে আসে, কি করা যায়? তো বুদ্ধি বললো যে একটা মাদ্রাসা খুলে যাক। মাদ্রাসা খুললে মুলবিরা থাকবে, ওস্তাজিরা থাকবে, ওরা আজান দিবেন, নামাজ পড়বে। এরকম টেন্ডেন্সি। সত্যি কথা বললাম, বাস্তব কথা বললাম, রিয়াল কথা বললাম, আমার কানে শোনা। দেখুন এই অবস্থা। কিছু মানুষ ছিল আজান দিবে না, ও জানে কি জানে না আল্লাহ আলাম, কিন্তু আজান দিবে না, পরে আসবে, এরকম ব্যাপার। কিছু মানুষ যাব, আজান হলো 10 মিনিট টাইম পাস করে, এরকম সময়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরে আমার উম্মতিরা শোনো, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদায়ে ওয়াস সাফিল আওয়ালে, ওরে আমার সাহাবীরা শোনো, যদি আমার উম্মতিরা জানতো আজান দিলে কি নেকি রয়েছে, আজান দিলে কি নেকি পাওয়া যাবে, যদি এই বিষয়টিকে জানতো, এবং ফিসাফিল আওয়ালে প্রথম কাতারে নামাজ পড়লে কি নেকি রয়েছে, যদি এই বিষয়গুলোকে জানতো, নবীজি আমার বললেন সুম্মা লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু, তাহলে ওই সমস্ত আমার উম্মতিরা লটারি করতো। কিরকম ভাবে? এখন ধরেন জোহরে আজান হবে, আমরা গুরুত্ব বুঝে গেছি, নামাজ দিলে নামাজে আজান দিলে নেকি পাওয়া যাবে, বুঝে গেলাম। এবার গ্রামের সিসাতলা গ্রামে জোহরে আজান দেওয়ার জন্য লাইন লাগিয়েছে, আমি দেবো ফজিলত আমি নিব, ও বলবে ফজিলত আমি নিব, তাহলে এরকম ভাবে। তো এবার এক ইমাম সাহেব বললেন ঠিকই আছে ভাই, আজান তো আপনারা দেবেন, অনেকে এসেছেন, তাহলে লটারি করা যাক। জি, লটারি করা যাবে, যার ভাগ্যতে পড়বে সে আজান দিবে। নবী আমার বললেন যদি আমার উম্মতিরা বুঝতো আজান দেওয়াতে এবং নামাজ পড়ার প্রথম সারিতে নামাজ পড়লে কি নেকি রয়েছে যদি জানতো, তাহলে লাস্তাহামু আলাইহি, এ সমস্ত উম্মতিরা লটারি করত। শুধু তা নয়, নবী আমার বলছেন ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরে, যদি আমার উম্মতিরা জানতো সঠিক সময়ে সঠিক টাইমে নামাজ
নামাজ পড়লে কি নেকি পাওয়া যাবে? তো লাস্তাবাকু ইলাইহি, তাহলে ওই সমস্ত আমার উম্মতিরা অন্য মানুষদের আসার আগে এই সমস্ত মানুষেরা মসজিদে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতো। আপ্রাণ চেষ্টা আমরা করি না? নামাজ আজান হলো, যাবো, টাইম আছে এখানে, কি দরকার এত তাড়াতাড়ি, শুরু হোক নামাজ। খবরদার, আজান হয়েছে, চলে আসুন। প্রথম চেষ্টা করেন যে আমি প্রথমে আজান দিব। এখন বর্তমানে সময়ে যেই মুয়াজ্জিনের টাকা পাচ্ছে সেই আজান দিচ্ছে, খুব মুশকিল জামানা। আপনাকে যদি বলা হয় আজান দাও না জি, কেন আজান দিব, ও পাবে ইমামে মুয়াজ্জিনের টাকার, আমি আজান দেবো, খেপা নাকি? বর্তমান সময় হয় না, সামান্য ইমামতি করার জন্য, জুমা খুতবা দেওয়ার জন্য মৌলবি খুঁজে পাওয়া যায় না। কেন খুতবা দেবো? ও যে টাকা পেয়েছে 3000 টাকা, আমি কেন খুতবা দেবো? আজান ও দিবে 1500 টাকা পাইছে, তো আমি কেন দিব? খবরদার, সাবধানতা অবলম্বন করুন এই বিষয়ে। আজান দেন, চেষ্টা করুন প্রত্যেক নামাজে আজান দেওয়া। এরকম ভাবে চেষ্টা করুন যে নামাজের প্রথম লাইনে, প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা করুন, এবং চেষ্টা করুন সঠিক টাইমে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। এবং চলে আসি আমাদের মধ্যে যেটা সবচেয়ে বড় অসুখ, জোহর আসর মাগরিব তো টাইমে পড়লাম, এশা আর ফজর কিন্তু খুব ভারী, জি হয় না? এশার সুন্দর করে ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে যাওয়ার পরে বা চায়ের দোকানে ভাষণ মারছি, চা খাচ্ছি, চা ফুকাচ্ছি আর ভাষণ মারছি, অমুক ধমুক, এ করতে করতে মসজিদে আজান হয়ে গেল। সব শেষে আসবে একবারে মুসাল্লিয়ান, এসে তখন একে একে নামাজ পড়বে। চলে আসি এশার এবং ফজরের নামাজের কি গুরুত্ব, এবং এর গুরুত্ব সম্পর্কে নবী আমার বলছেন, যদি ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতে ওয়াস সুবহে, যদি আমার উম্মতিরা জানতো এশা এবং ফজরের নামাজ পড়ে কি নেকি পাওয়া যাবে, লা আতাউহুমা ওয়ালা হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও এশারের নামাজের জন্য, ফজরের নামাজের জন্য সঠিক টাইমে আসতো। জি, এশা এবং ফজরের নামাজ বিশেষভাবে কাদের জন্য ভারী হয় জানেন কি? মুনাফিকের ওপরে। মুনাফিক, নবীজি বলছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিন মিনাল ফজরে ওয়াল ইশায়ে, এশা এবং ফজরের নামাজ ভারী হয় মুনাফিকের ওপরে। অতএব হে আমার উম্মতেরা শুনো, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা, যদি ওই মুনাফিকের দলেরা যদি জানতো এশা এবং ফজরের নামাজ পড়ে কি নেকি পাওয়া যাবে, লা আতাহুমা ওয়ালা হাবওয়ান, তাহলে ওই মুনাফিক দলেরা হামাগুড়ি দিয়ে হলেও এশা এবং ফজরের সঠিক টাইমে নামাজ পড়তে আসতো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, তোমাদের মধ্যে যে লোকটা, যে মানুষটা এশারের নামাজ জামাতের সহিত আদায় করলো, নামাজ এশারের নামাজ জামাতের সহিত আদায় করার পরে সোজা বাড়ি চলে গেল, আর বাড়ি গিয়ে ঘুমিয়ে গেল, নবীজি আমার বললেন, কান্নামা কামান নিসফাল লাইল, ওই লোকটা যেন অর্ধরাত্রি পর্যন্ত নামাজ পড়লো, কিয়াম করলো। নবীজি আমার বললেন, ওরে আমার উম্মতিরা শুনো, ওয়ামান সাল্লাস সুবহা, যে ব্যক্তি তোমাদের মধ্যে ফজরের নামাজ আদায় করলো, নবীজি আমার বললেন, কামা সালাতু সাল্লাল লাইল কুল্লাহু, সাল্লাল লাইল কুল্লাহু, ওই লোকটা যেন পুরোটা রাত নামাজ পড়লো। কি করতে হবে? শুধুমাত্র এশার নামাজ আপনি জামাতের সাথে আদায় করলেন, গিয়ে বাড়ি সোজা বাড়িতে গিয়ে ঘুমিয়ে যান, আবার ফজরের নামাজ ঘুমিয়ে যান, বিন্দাস আরাম করেন, আরাম করার পরে ফজরের নামাজ আপনি আবার জামাতের সহিত পড়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়ালু দয়াবান, পুরো রাত নামাজ পড়ে যে নেকিটা পাওয়া যাবে, সেই নেকিটা দিবে কে? কথা বলেন, আল্লাহ। কে দিবে? কথা বলেন, কে দিবে? আল্লাহ দিবেন।
শুধুমাত্র কি করতে হবে, এশায়ের নামাজ জামাতের সাথে আদায় করলেন আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। ভোরে রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। কে খাপাতই আছিস পড়ে রাখিস খবর কিছু, জাগলি না তুই জাগলো যে ডাক কোলের কোচে শ্বশুর। এমন ঘুমে ঘুমায় যারা বাঁচার নামে মরা, ভোরের আজান হাতে জোরে ওঠ রে জেগে তোরা। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। হতাশ নিরাশ মন মরা তুই, হতাশ নিরাশ মন মরা তুই ভাসবে চোখের জলে, স্বভাব দোষে সামিল হলে সব হারামের দলে। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে হাক দিয়ে যায় ডাক দিয়ে যায় ঘুম যে ভেঙ্গে দিতে। এমন ডাকে এমন হাকে ঘুম যদি না ভাঙ্গে, আর কোন ডাকে আসবে জোয়ার মরা মনের বাগে। রাতের শেষে ভোরের আজান উচ্চ মিনার হতে কে হাকে ওই অমর ধ্বনি ঘুম যে ভেঙ্গে দিতে। হাজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, উনি বলছেন আতাই তো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, আসার পরে বললাম হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বে আমালেন আনকাতে বিহি, আপনি আমাকে এমন একটা কাজের কথা বলুন যে কাজটা আমি যথার্থভাবে আদায় করতে পারি। নবী আমার বললেন লিল্লাহি সাজদাতান, ও আবু মামা শোনো, তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সাজদা করো, সালাত আদায় করো, নামাজ পড়ো। রাফাকাল্লাহু বিহা দারাজাতান, নামাজ এমন একখানা ইবাদত, নামাজ এমন একখানা ইবাদত। নবী আমার বললেন নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মান সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবেন। শুধু তা নয় ওয়াহাত্তা বিহা আনকা খাতিয়াতা, হে আবু মামা শোনো, নামাজ তুমি পড়ো, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সাজদা করো। সাজদা করলে পারে দিন রাতে চলাফেরা করতে গিয়ে তোমরা যেগুলো পাপের কাজ করে থাকো সেই পাপ কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। হযরতে আবু মনিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, উনি বলছেন একদা এক সময় রাআ ইবনু উমারা ফাতান, একদা এক সময় হযরত আব্দুল্লাহ ইবনে উমর একজন যুবক ব্যক্তিকে দেখলেন কাদ আতাল সালাত ওয়া আতনাবাব, ওই যুবক ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে নামাজ আদায় করছেন, অনেক সময় ধরে নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পরে ওই লোকটা যখন ওই যুবকটা যখন চলে গেলেন, নবী আমার বললেন ওরে আমার সাহাবীরা আইয়ুকুম ইয়ারিফু হাজা, ওরে আমার সাহাবীরা শুনো, তোমরা জানো কে ওই যুবকটা, যে যুবকটা দীর্ঘক্ষণ ধরে নামাজ আদায় করলো, তোমরা ওই লোকটাকে কি তোমরা চিনো? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে যাওয়ার
পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু, আনা আরিফুহু, ওই যুবককে আমি চিনি। নবী আমার বললেন, ওরে আমার সাহাবীরা শোনো, আম্মানি লাউ আমার তো, ওরে আমার সাহাবীরা শোনো, আমি যদি ওই যুবককে চিনতাম, আমি যদি ওই যুবককে চিনতাম, তাহলে ওই যুবককে লা আমার তো বেকাসরাতির রুকুয়ে ওয়া সুজুদে, তাহলে ওই যুবককে আমি বেশি বেশি করে রুকু ও সাজদা আদায় করতে বলতাম। কেন? তার কারণ কি? সমেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কারণ হলো আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা ইয়াজা কামা, যখন কোনো আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে যায় আর নামাজ শুরু করে, নবী আমার বললেন, উতিয়া বেজনবিহে, ওই নামাজি ব্যক্তি যেগুলো গুনাহ করেছে, যেগুলো পাপের কাজ করেছে, সে সময়ে সে গুনাহগুলোকে নিয়ে এসে ফাউজিয়াত আলা আতিকাইহি, ওই নামাজির ব্যক্তির দুই কাঁধে রেখে দেওয়া হয়। ফলে ফালাম্মা রাকা, যখন ওই নামাজি ব্যক্তি রুকু করে, রুকু করার সময় তাসাকাতাত আনহু, গুনাহগুলো যখন কাঁধে রাখা হয়েছে, রুকুতে গেছে নামাজি ব্যক্তি, ফলে সে গুনাহগুলো কাঁধ থেকে পড়ে যায়। শুধু তা নয়, ফালাম্মা রাকা সাজদা, যখন সাজদাও করে ঠিক সেই রকম গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই করতে করতে নামাজ শেষ হয়, আর তাসাকাতাত খাতায়াহু, ওই নামাজি ব্যক্তির সমস্ত গুনাহ নষ্ট হয়ে যায়, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে কি বুঝতে পারলাম? আমাদের দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গিয়ে যে পাপের কাজগুলো হয়, এই পাপগুলো যদি আপনি মিটাতে চান, নামাজ পড়, নামাজ তো পড়তে হবে বাধ্য। বলে আল্লাহ এই নামাজের মাধ্যমে আপনাকে আপনার এই পাপগুলোকে ক্ষমা করে দেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, উনি বলছেন, ইন্নাল মুসলিমা ইউসাল্লি, যখন কোনো মুসলমান নামাজ পড়তে স্টার্ট করে, নামাজ পড়তে শুরু করে, ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি, তখন ওই মুসলমান ব্যক্তি, ওই নামাজি ব্যক্তির গুনাহগুলোকে নিয়ে এসে তার মাথায় রেখে দেওয়া হয়। ফালাম্মা রাকা আও সাজদা, যখন ওই নামাজি ব্যক্তি রুকু করে, সাজদা করে, তাহাত্তাত আনহু, সে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। ফালাম্মা ফারাগা, ওই নামাজি ব্যক্তি যখন নামাজ শেষ করে, তখন তাহাত্তাত খাতায়াহু, ওই লোকটা সমস্ত গুনাহগুলো পড়ে যায়, সমস্ত গুনাহগুলো ঝরে যায়। তাহলে এ হচ্ছে নামাজ, এ হচ্ছে নামাজের ফজিলত, এ হচ্ছে নামাজের গুরুত্ব। নবীজি একটা হাদিস, কি হাদিস? এই হাদিসটা বলার আগে একটা কথা বলি। সে কথাটা হলো, এই দেখবেন যে ফেসবুকে মাঝে মধ্যে বাংলাদেশে দেখতে পাওয়া যায় যে বাংলাদেশে কেসিয়ার বা সেক্রেটারি মসজিদের ঘোষণা করেছে, যে ব্যক্তি 40 দিন বা জামাত সহকারে তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করবে, তাকে একটা মোটরসাইকেল দেওয়া হবে। এরকম ঘোষণা অ্যানাউন্স দেয় কি দেয় না? দেখবেন মোবাইলে, বাংলাদেশে অনেক দেয়। ফলে যখন কিছু কিছু মানুষ লোভে পড়ে যায় যে মোটরসাইকেল পাবো, জামাতের সহিত নামাজ পড়ে, তো অ্যাকচুয়ালি এটা কেন ইমাম সাহেবরা বলেন জানেন? নবীজির হাদিস, নবীজি আমার বলছেন, আরবাঈনা ইয়াওমান ফি জামাতিন, তোমাদের মধ্যে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত ব্যক্তি 40 দিন বা জামাত সহকারে নামাজ আদায় করলো, ইয়দরিকুর তাকবীরাতাল উলা, তাকবীরে তাহরিমার সাথে নামাজ আদায় করলো, নবীজি আমার বলছেন, কুতিবাত লাহু বারাআতানে, ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস থেকে মুক্ত করে দেন। এক নম্বর, বারাতুম মিনান নারে,
তাকবীরা তাহরিমার সাথে নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসাল্লিকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া বারাতুম মিনান নিফাক, মুনাফিক থেকে মুক্তি করে দেন। কারণটা বুঝতে পেরেছেন? আপনি 40 দিন যদি আপনি জামাত সহকারে নামাজ পড়েন, তার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আপনার অন্তরে এমনভাবে নামাজের প্রতি মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দেবেন যে আপনি নামাজ ছাড়া তো দূরের কথা, আপনার দ্বারা কোনো পাপের কাজও হবে না ইনশাআল্লাহ। চলে আসি আরেকটা হাদিস বলে চলে আসবো দ্বিতীয় ধাপ, যে নামাজ ত্যাগকারীর বিধান কি। একটা হাদিস বলে দিই, হযরতে আবু উমামা আল বাহিলি হাদিস। এই হাদিসটা বলার আগে আপনাদের বলি যে আমাদের মধ্যে যখনই ধন সম্পদ হলো, টাকা পয়সা হলো, ওই লোকটা জীবনে মসজিদে গেল না, ঠিক টাকা পয়সা হয়েছে, চলে গেল হজে, যায় কি যায় না? এরকম লোক আছে। সারা বছর সারা জিন্দগি ভর মারলো বিড়ি, মারলো সিগারেট, বেনামাজি হয়ে থাকলো, টাকা রয়েছে, ধন সম্পদ, চল হজ করে নিলে সব শেষ। আরে হজ এখানে রয়েছে, বাড়িতেই রয়েছে। হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি হাদিসটা, ইজা দাখালা মিন বাইতিহি ইলা সালাতিন মাকতুবাতিন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিল নামাজ পড়ার জন্য, মুতাহহিরান, পবিত্র হয়ে উজু করে বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিল, নবীজি আমার বললেন ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম, একজন হাজে ইহরামধারী অবস্থায় যখন ইহরাম পড়ে নাই, তখন ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ওই লোকটার মান সম্মান ইজ্জত অনেকটা বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই ইহরামধারী হাজীকে যেই পরিমাণে নেকি দেন, সেই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজে ব্যক্তিটাকে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবী আমার বললেন ওয়ামান খারাজা মিন বাইতিহি ইলা তাসবিহিদ যুহা, তোমাদের মধ্যে যে ব্যক্তি বাড়ি থেকে চাষতে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে বের হলো, নবী আমার বললেন ফাআজরুহু কাআজরিল মুতামার, উমরা করে যে নেকিটা পাওয়া যাবে সেই নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে থাকেন। লা লাগওয়া, আর ওই লোকটা যদি ফজরের নামাজ আর এই চাষতের নামাজের মধ্যে যদি কোনো খারাপ কাজ না করে, মুখ থেকে যদি খারাপ ভাষা ব্যবহার না করে, নবী আমার বললেন কুতিবাত লাহু ইল্লিন, ইল্লিন নামক যে জান্নাতখানা রয়েছে, সেই জান্নাতের নামটা এই লোকটার নাম লিখে দেওয়া হয়, অর্থাৎ এই লোকটা ইল্লিন নামক জান্নাতে যাবে। চলে আসি, এখন হজ করতে গেলে কত টাকা খরচ হয়?